বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ২১শে টেলিভিশন ওয়াজ দি ফার্স্ট প্রাইভেট চ্যানেল। তখন শুরু হয় টেরিস্টোরিয়াল দিয়ে, যার জন্য বিটিভির পাশাপাশি দের ইজ এ অ্যানাদার উইন্ডো, যেখানে মানুষের তখন মানে কম্প্যারিজনের একটা সুযোগ ছিল। এবং ২১শে টেলিভিশন স্বাভাবিকভাবে তখন ২০০০ সালে নতুনভাবে এই যে নিউজ প্রেজেন্টেশন বলেন, প্লাস অন্যান্য প্রোগ্রাম, মিউজিক্যাল লাইভ সমস্ত কিছু নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আসাতে এটা দর্শকদের ভিতরে সাংঘাতিক রকম একটা পজিটিভ ভাইব তৈরি হয়। তারপরে আসলো হচ্ছে ২০০২ সালে, অ্যাজ ইউ নো, এটাকে বন্ধ করে দেওয়া হয় আইনি মার প্যাচে বিভিন্ন, কারণ একটা গোষ্ঠী চাচ্ছিল না যে ২১শে টেলিভিশন যে সাকসেসফুল ঈর্ষান্বিত হয়ে হোক বা পলিটিক্যাল মোটিভেটেড হয়ে হোয়াট এভার ইট ইজ, এটাকে বন্ধ করে দেওয়া হয়। এই যে বন্ধ করে দেওয়া হলো ২০০২ সালে, ইট ওয়াজ দি জার্নি, দি ফাইট স্টার্টেড, মানে এটা ছিল আমার ফাইট। দীর্ঘ ৫ বছর এই ফাইটটা করে, ধরেন আমি নিজে অনেক মানে রাস্তায় নেমেছি, সংগ্রাম করেছি। সেই সাথে আমার সাথে কিন্তু ২১শে টেলিভিশনের যারা তখন কর্তব্যরত ছিল, অনেক কর্মচারী তখনও কিন্তু আমার নিজের পকেটের থেকে বেতন দিতে হইতো, কিন্তু আমরা অনেরে ছিলাম না ওই সময়। এখন এতগুলো লোক যদি ছাঁটাই করা হয়, তারা যাবে কোথায়? তখন অতগুলো টেলিভিশন আসে নাই। সেই ক্ষেত্রে আমরা তখন নতুন আইডিয়া করে এখানে ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করলাম। প্রেজেন্টেশন ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং, প্রোডিউসিং থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সব করলাম, মানে এদেরকে কাজে লাগানোর জন্য। তখন একটা জনবল তৈরি হলো। সেই সাথে আমরা করলাম কি, বিভিন্ন প্রোগ্রাম, ডকুমেন্টারি, এই জিনিসগুলো করতাম ইন হাউস, এবং সেই সাথে আমরা সংগ্রাম করে যেতে থাকলাম এবং আইনি লড়াই। তারপরে একটা পর্যায়ে যে আমরা ২০০৭ সালে এগেইন আইনের মাধ্যমেই, কোর্টের মাধ্যমেই রায় পেলাম এবং আমরা এগেইন অন এয়ারে আসলাম এবং আলটিমেটলি আমরা সাকসেসফুল হই।